ওটা ওটা নিয়ে শোয়ার কোনো মানে আছে? হ্যাঁ, সারাটা রাত ওই গামছাটা নিয়ে শুয়েছে। কি কি মানে কি? গুড মর্নিং বলো, বলো। ওই এদিকে দেখাও, গুড মর্নিং। কি শুধু মর্নিং? নামো 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 নামো, তাতে নাও, নামো। ডাক্তারখানায় গেছে, তুমি নামো। ওই গামছাটা কি আছে? পালিয়ে গেছো? আচ্ছা তুমি এসো, নামো। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো, আমরা খুব খুব ভালো আছি। তো দেখো, মেয়ের স্কুলের তো গরমের ছুটি পড়ে গেছে, আর এখন সব কিছুই অনিয়ম। আর আমার মেয়ের ঘুমটা কিন্তু অনিয়ম নয়। তো যখন স্কুল ওপেন থাকে তো তখন আমার মেয়ের ঘুম ভাঙতেই চায় না। আর এখন দেখো স্কুলের ছুটি, কত তাড়াতাড়ি ঘুম ভেঙে যাচ্ছে, মানে এমন, মানে কি আর বলবো। আর মেহুলকে তো আমি প্রত্যেক দিনই রাতে পরার যা যা জামা কাপড় পরে তো সকালবেলা চেঞ্জ করিয়ে দিই। তো চেঞ্জ করানোর পরে এখন সকালবেলা ওকে অল্প করে সেরেলাক খাইয়ে দেবো। তো এখন 8:30 মতো বাজে, তো 3 চামচ মতো সেরেলাক খাওয়াবো। আবার 11টা নাগাদ অল্প করে ডালিয়া খাইয়ে দেবো, কারণ এখন 8:30টার সময় সেরেলাক খেলে 11টা 11:30 নাগাদ তো খিদে পাবেই। তো ওই জন্য অল্প করে এখন সেরেলাকটা খাইয়ে দেবো। তো দেখো, খাওয়া দাওয়া তো হয়ে গেছে, এখন মহারানী বসেছেন একটু বই নিয়ে। তো পড়ার তো নামগন্ধ করেই না, সকালের দিকে তো হয় না। তো ভাবলাম যে একটু সকালের দিকে একটু ওকে বসাই। বলো এবিসিডি বলো, বলো এরপর কি হয় বলো। বাবা, পড়তে পড়তে ঘুম এসে যাচ্ছে। বেলি কই? বেলি বেলি কোনটা দেখো তো? ওইটা বেলি। নোজ কই? নোজ নোজ কই দেখো? এই তো, হ্যাঁ। দাদা 1 2 বলো, জোরে জোরে বলো, জোরে জোরে বলো। বলো 1 2 বলো। হাতে কি পড়েছো দেখি, এখানে রাখো হাতটা, হাতটা রাখো। আরে বাবা রে, নেল পালিশ পড়েছো দাদা। দাদা এর মধ্যে দাদা কি করেছে? আচ্ছা তুমি পড়ো, 1 2 বলো, বলো বলো বলো। বলবে না 1 2 বলবে না? এই যে 1, এই যে 1, তারপরে বলো মামা। তো দেখো, আমার ডালিয়াটা করা হয়ে গেছে। তো ডালিয়াটার উপরে একটু বাটার দিলে বেশ ভালো খায়, কিন্তু এই গরমে ভাবছি সিম্পলি খাওয়াবো, বাটারটা আর দেবো না। করে আসো, চলে এসো বাবা, আসো। মেহুল, ডালিয়া ঠান্ডা হয়ে গেছে, আসো চলে এসো, তাড়াতাড়ি এসো, তাড়াতাড়ি এসো। আমি কিন্তু বসে আছি। তো দেখো, দেখতে দেখতে 11টা বেজে গেল, আর আমার আজকে একটু দেরি হয়ে গেছে। 11টার সময় খাওয়ালেই ভালো হয়। তো ওকে যা যা মানে বাড়িতেও যখনই থাকে না, মানে সব কিছু খাওয়ায় একদম টাইম মাফিক। আর এখন অন্যদিন 11টায় খাওয়ায়, আজকে 11টা 15 হয়ে গেল। তো একটু ফোন এসেছিল দরকারি, কথা বলতে বলতে। আর ওকে এই সময়টা, ওর আবার নিয়ম আছে, এই সময়টা ডালিয়া খাওয়ায় 11টা নাগাদ। তো ডালিয়া খাওয়ার সময় ওর কোনো মানে ফোন টোনও লাগে না। তো সকালবেলা আর সন্ধ্যেবেলাটা ওর ফোন লাগে।
দুপুরবেলাতেও এখন লাগছে না, আগে দুপুরবেলায় লাগতো কিন্তু কিন্তু টানা এই 2-3 মাস ধরে দেখছি দুপুরবেলাটা একটু বসে বসে এদিক ওদিক গল্প করিয়ে খাওয়ালে বেশ খেয়ে নেয়, ফোনটা লাগছে না। তো এদিকে দেখো ডালিয়াটা খাওয়া হয়ে গেলে তো ওকে স্নান করাবো 12টা 12:30 নাগাদ, কিছুক্ষণও খেলবে। তো এর মাঝে আমার রান্না বান্নাও হয়ে গেছে, স্নান টান সেরে পুজো দিয়ে নিয়েছি। তো ওকে স্নান করানোর পর আমি আবার আরেকবার একটু গা হাত ধুয়ে নেবো, কেননা ওকে স্নান করাতে গেলে আমাকেও একটু ভিজতে হয়, তো ওই জন্য। আর ওর খাওয়া দাওয়ার কোনো দিন কোনো সমস্যা ছিল না। তো ছোটো থেকে অনেক বাচ্চাই বলে যে এই খায় না ও খায় না, তো ও সব কিছুই খায়। আর রুটি মানে ওর যেটা পছন্দের মতো যেটা দেবে সেটা খাবে, মানে রুটিও খায় না, ওর আবার ময়দার রুটি খায়। তো ময়দার রুটি তো প্রত্যেক দিন দেওয়া উচিত নয়। তো ওই জন্য রুটির সঙ্গে একটু মুখরোচক তরকারি হলে ওর খুব ভালোবাসে, মানে টেস্টি টেস্টি এইরকম। আর এদিকে দেখো ওর খাওয়া দাওয়া তো হয়ে গেছে। তো মানে কি বলবো, ওর যে সমস্ত খেলনা আছে সেগুলো নিয়ে খেলবে না, কোথায় পর্দার দড়ি টড়ি নিয়ে ওগুলো মাথায় হেয়ার ব্যান্ড করছে। আর একটা কথা তোমাদেরকে বলতে চাই যে আমার মানে যেটুকুনি মানে আমি যেটুকুনি পারছি যথেষ্ট চেষ্টা করছি যে আমার মেয়েকে যত্ন করছি, মানে যেটুকুনি করার। তো কিন্তু তাও সবাই অনেকে বলে যে মেয়েকে খাওয়াও না নাকি, কী রোগা কী রোগা। কিন্তু মানে আমি তো চেষ্টা করছি, আমি তো জানি। কিন্তু ডাক্তারকেও বলেছিলাম যে সবাই বলে এরকম রোগা। তো ডাক্তারই আমাকে বললেন যে যে দেখুন সুস্থ থাকাটা মানে সব থেকে বড় জরুরি। ও খাচ্ছে দাচ্ছে ঘুরছে ফিরছে, শরীরে তো কোনো এমনি কোনো প্রবলেম নেই। সে চেহারা মানে যেসব বাচ্চা নাকি খুব দুরন্ত, তো ওদের চেহারা হতে নাকি দেরি হয়। আর বংশেরও নাকি ব্যাপার থাকে, যে আমাদের নাকি মা বাবারা ছোটোবেলায় যদি খুব রোগা থাকে তাদের বাচ্চারাও নাকি ছোটোবেলায় রোগা হয়। তো এখন আর সেটা কেয়ার করি না, যে ও 3 বেলা সুস্থ স্বাভাবিকভাবে খাচ্ছে ঘুমোচ্ছে ঘুরছে ফিরছে। তো ওই জন্য রোগা টোগা নিয়ে কোনো চিন্তা করি না, ডাক্তারবাবুই যেটা বলেছেন সেটাই তোমাদেরকে বলতে চাই, যে রোগা নিয়ে কোনো টেনশন করবে না, যে বাচ্চা সুস্থ থাকাটা এটা সব থেকে বড় জরুরি। আর এদিকে দেখো মানে 12:30 বাজতে দেয় না ওর, মানে সকালবেলা ঘুম থেকে উঠেই স্নান করে, মানে স্নান তো তেমনভাবে বলতে পারে না ভালো করে পরিষ্কার, তো হান হান করবে, মানে তখন মানে ওর জল দিতে পারলেই ভালো হয়, মানে জলও এত ভালোবাসে। তো কদিন আগে স্কুলে সামার ক্যাম্প হয়েছে, তো ওখানে সুইমিং পুলের মধ্যে ওখানে সবাই মিলে স্নান টান সব করেছে, তো আমার মেয়ে নাকি খুব কান্নাকাটি করছে, মানে ওই জল থেকে উঠবেই না, মানে ও এত ভালোবাসে। আর এই যে স্নান, ওর নাকে কটা গোটা বেরিয়েছে গরমে, তো ওই জন্য তেল টেল কিছুই মাখাচ্ছি না, ডাক্তার বারণ করেছে। তো ওই জন্য সিম্পল ও স্নান করে নিচ্ছে। আর এদিকে দেখো স্নান টান করে আসার পর ওকে টিভিটা চালিয়ে দিয়েছি। তো টিভিটা না চালে একা একা আবার বোর হয়ে যাবে। আর এদিকে লুডোর ঘুটি কটা বার করে দিয়েছে, ওই নিয়ে খেলা করছে। আর আমার বাথরুমে শুধু ড্রেসটা চেঞ্জ করব, কারণ আবার গোপালকে একটু খাবার দিতে হবে। তো স্নান আমার সকালে হয়ে গেছে, তো শুধু ওটা চেঞ্জ করে এসে তারপর ওকে আবার 1:30 নাগাদ খাইয়ে দেবো। তো দেখো আজকের মেনুতে দেখো এদিকে রাইস রেখে দিয়েছি করে, আর এই যে লাউ দিয়ে মাছের ঝোল করেছি আজকে, আবার মাছের ঝোলের মধ্যে একটু পেঁপেও দিয়েছি, আর বাঁধাকপি দিয়ে মাছের মাথা দিয়ে করেছি। তো এটা তো হাজব্যান্ডও খাবে না, মানে আমার মেয়েও খাবে না। আর এদিকে মাছের ডিমের বড়া ভাজা, আর কুদ্রু বলে না, কুদ্রু দিয়ে আলু দিয়ে ভেজেছি। তো রান্নাঘরে এত গরম, তো রান্না করার পর না আমি এগুলো ডাইনিং রুমে নিয়ে চলে আসি। ডাইনিং রুমে যেহেতু পাখাটা চলে, তো এখান থেকে খাবারটা সার্ভ করতেও সুবিধা হয়। তো এই জন্য এত গরম, তো এই জন্য ডাইনিং রুমে খাবারগুলো নিয়ে এসে রেখেছি। আর এদিকে দেখো মেয়েকে এখন খাওয়াবো। তো তোমাদের বলছিলাম যে এখন আর ফোন টোন লাগে না, তো আমার মানে খুবই ভালো সুবিধা হয়েছে, যে ফোন দিয়ে খাওয়ানো সবাই বলে খুব বাজে খুব বাজে। তো এখন গল্প করতে করতে ও অনেকক্ষণ মানে আমার সঙ্গে গল্প করে আর ওই খাওয়া দাওয়া করে। আর যেহেতু ওর কথার একটু লেটে বলছে, তো ডাক্তার ওই জন্য বলছে ওর সঙ্গে বেশি কথা বলবেন। তো ওই জন্য মানে এখন তো ভালোই বলা শুরু করেছে। তা আর দেখো মানে ও কত রকমের মানে গল্প বলছে, এই ওই ওই যার সব কিছুতেই ওর দাদা, ওকে দাদা সব সময় ওকে মারে, দাদা বকে। আর দেখছো হলুদ রঙের যে মানে মাথার উপরে যে দড়িটা টাঙিয়ে রেখেছি, তো এখন তো বেশিরভাগ সময় মানে ওয়াশিং মেশিনে জামা কাপড় কাচি, তো এত রোদ তো ছাদে আর যায় না, দেখি ঘরেই সব শুকিয়ে যায়। তো এদিক ওদিক করে কোথায় মেলবো, ওই জন্য ডাইনিং রুমে কিছু কিছু জামা কাপড় মেলে রাখি, তো দড়িটাও ওই জন্য ওখানে টাঙিয়ে রেখে দিয়েছি।
তারপর দেখো খাওয়া দাওয়ার পর দুটো মানে বেশি বড় নয়, মাঝারি সাইজের দুটো মোসাম্বি লেবুর রস করে তো ওকে খাইয়ে দেবো। তো দেখো ও কিন্তু খাবে এরকম, মানে ওই রসটা দেখে ওই রকম করছে। ও খেতে ভালোবাসে, কিন্তু ওর ভালো লাগে মানে ওই রকম করে মানে বদমাইশি করবে আর ওই রকম করে ঝুলে ঝুলে পড়ে যাবে। তো ওই জন্য তো রস মানে যেহেতু ঠান্ডা, যেদিন যখন ঠান্ডা লাগে না তখন এই কোনো রকম ফল ডাক্তার বারণ করে খাওয়াতে, তো ফলটা দিই না তখন। আর এখন ভরা গরমে তো এই মোসাম্বি লেবুর রসটাই বেশিরভাগ টাইমটাই দিয়ে থাকি। আর দেখো এখন 3টে মতো বেজে গেছে, তো আমার মেয়ের এখন মানে ওকে ঘুম পাড়িয়ে দেবো। আর দেখতে পাচ্ছ যে ওর নাকে না মানে সারা মুখে কোথাও হয়নি, ঠিক নাকের এই সাইডটা দুটো গোটা বেরিয়েছে। তো ডাক্তার দেখিয়েছিলাম, তো দুটো মানে কটা ক্রিম দিয়েছে। তো বলছে গরমের গোটা তো তেমন প্রবলেম হবে না, কমে যাবে। তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ যে সারাদিনে মানে আমি কিভাবে আমার মেয়েকে কেয়ার করি। তো তোমাদের ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও। তোমাদের একটা লাইক আমাকে অনেক আগে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে। আর যে যেখান থেকে ভিডিওটা দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর তোমরাও সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। তো চলো বন্ধু, ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব। টাটা।